এই দুলা দাঁড়াও। এই দুলা, তুমি কিচ্ছু বোঝো না। কি বুঝবো? কত ভালোবাসি তোমায়। ও, তোর মতো সিটার বাটপার লম্পট ইতর বাদর আমার ভালোবাসা তার আমার বিশেষ হই তোর দিকে তাকাতে আমার ঘৃণা করে। এই এই এলাকার এমপির ভাই আমি, বিষয়টা মাথায় রাখো। তো তুই এমপির ভাই, আমি কি তোর মাথায় করে এমপির নাচবো? ভাই তোমাকে ভালোবাসতে চায়। তুই কি আমাকে ট্রেড করতেছিস তোর এমপির ভাগ্য ভাই? লাগে। আর ধর, তোর ভাগ্য নিয়ে তুই থাকতে তুই যা আমার চোখের সামনে থেকে তোর দিকে, তোর ভালোবাসা তো দূর কথা, তোর দিকে তাকাতে আমার ঘৃণা করে। এই, বোঝার চেষ্টা করো আমাকে। এই আমার বোঝাবুঝির কিছু নাই, ঠিক আছে? তুই যা তোর মতো। জোর করতে বাধ্য করো না আমাকে। তুই পায়ের জুতা দেখছো? তোর তো জুতা পিটা করবো এখন একদম, তোর ভালোবাসার বুঝ নামাই দিবি। তোর অহংকার ভেঙে দেবো কিন্তু আমি। এত সময় ঠান্ডা কথা বলছি। ওই চল। ওকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে তোমরা? ম্যাডাম, আমি একজন ভুক্তভোগী ভাই। এই যে আমার বোনটা কলেজে লেখাপড়া করে, তো আপনার কাছে আসছিলাম মূলত একটা বিচার নেয়া। আমার বোনটা কলেজে যাওয়া আসার সময় আপনার যে ভাই আছে, এই ভাইটা তোরে দিনে রাতে ডিস্টার্ব করতো। তো গতকালকে ম্যাডাম আমার বোনটার ক্ষতি করে ফেলছে। এখন আমি তো ম্যাডাম আর কাউরে মুখ দেখাইতে পারতেছি না। এখন ম্যাডাম আমি আর কই যাবো, এর জন্য আপনার কাছে আইসি, আপনি একটা বিচার সালিশ করে দেন ম্যাডাম। ব্যাপারটা দুঃখজনক। এই মেয়ে, তাকাও দেখি তো। এইসব পোশাক পরে বাইরে বের হইলে ছেলেরা তো খারাপ নজরে তাকাইবই। কি বলতে চান আপনি? এই মেয়ে, চুপ থাকো। দুনিয়াতে এত মানুষ থাকতে তোমাকে কেন নষ্ট করতে গেছে? এত ছোট ছোট পোশাক পরলে তোমার সাথে তো এরকম হবেই। বুড়ো মানুষই তো ঠিক থাকতে পারবে না। ম্যাডাম, আপনি কি আপনার ভাইয়ের বিচারের কথা কইতেছেন নাকি আমার বোনের বিচারের কথা কইতেছেন? আমার ভাইয়ের বিচার তো আমি করবই, তার আগে আপনার বোনের বিচার হওয়া উচিত। দেখেন ম্যাডাম, আমি কোনো খারাপ পোশাক পরি না, আর আমার পোশাক এতটাও খারাপ না, আপনি দেখতেই পাচ্ছেন। আপনার ভাই ইচ্ছে করে আমার ক্ষতি করেছে, এর দায়ভার আপনার এবং আপনার ভাইয়েরই নিতে হবে। আচ্ছা, এইবার বুঝছি। আমার ভাইরে বিয়ে করার জন্য নাটক সাজাইছো। আমি তো ভাবছি ঘটনা রিয়েল, সত্যি। এখন দেখি আমার ভাইরে বিয়ে করার জন্য সব নাটক। ম্যাডাম, কি বলতে চান আপনি? আমি তো এলাকার এমপি, আমার একটা মান সম্মান আছে, আর আপনার বোনেরও বিয়ে শাদীর ব্যাপার আছে। এইগুলো নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই। আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিই, আপনি আপনার বোনকে নিয়ে এলাকা ছেড়ে চলে যান। পুরো 10 লাখই দিয়ে দিব। অনেক বছর চলে যাবে, আর আপনার বোনকেও বিয়ে শাদী দিতে পারবেন। ঠিক আছে ম্যাডাম, তাইলে আপনি ব্যবস্থা করেন। আমরা গ্রাম থেকে শহরে চলে যাই, এটাই আমার জন্য ভালো হইব। নিষ্ঠুর এই সমাজে গরিবের কোনো বিচার নাই, যার টাকা আছে তারই সব আছে।
আজকে ধর্ষকের বিচার না হয়ে ধর্ষিতার বিচার হচ্ছে। আর ভাইয়া, তুমি যেহেতু এত সহজে সবকিছু মাইনা নিলে না, তুমি যেহেতু চাচ্ছ ধর্ষিতার বিচার হোক, তুমি নিজের চোখে দেখবা হবে বিচার। আচ্ছা ম্যাডাম, ওর কথা আপনি কিছু মনে নেন না, আমি ওরে বাড়িতে যেয়ে সবকিছু বোঝায় বলবেন। আচ্ছা, আপনি আপনার বোনকে নিয়ে বাসায় বুঝান, আর আমি আপনাকে যে কথা বলছি আমার কথা আমি অবশ্যই রাখবো। ঠিক আছে বোন, চল আমি বাসায় যা তোরে সবকিছু বোঝায় বলতেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম।